ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর কোষে দেখি 7। এর পূর্বে আমরা কম্পাসের সাহায্যে যে কোণগুলি অঙ্কন অর্থাৎ চাঁদা ছাড়াই যে কোণগুলির অঙ্কন সেগুলি আমরা সেই পদ্ধতিগুলি আমরা শিখেছি। যদি সেখান থেকে শিখে এই অধ্যায়টি করতে পারো তো খুবই ভালো, যদি না পারো তো অবশ্যই ক্লাসটি তোমরা দেখো। এখানে আমাদের 1 নম্বর যে সমস্যা সেখানে বলেছে কাগজে ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি। পরীক্ষাতে তো আর হাতে কলমে কাগজে এঁকে দেখানো সম্ভব নয় বা দেখাতে বলবেও না। এগুলি আমরা স্কেল এর সাহায্যে বা কম্পাসের সাহায্যে আমরা আগেই করেছি। আজ আমরা যেটা করব 2 এর দাগের সমস্যা থেকে। এখানে বলছে 2 এর দাগের সমস্যা বলেছে এ বি একটি সরলরেখাংশ, সরলরেখা নেব, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি কোণগুলি আঁকবো। তাহলে একটা কোণ আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করে নিই। এ বি প্রথমে একটা সরলরেখা অঙ্কন করি। তাহলে কোষে দেখি 7-এর 2 এর সমস্যা থেকে আমরা শুরু করি। তাহলে এ বি একটি সরলরেখাংশ, ঠিক আছে, পরপর যেমন বলেছে ঠিক আমরা সেইভাবেই করার চেষ্টা করি। দেখো এ বি একটা আমরা সরলরেখা নিলাম, সরলরেখাংশ নিলাম, নাম দিয়ে দিই এ বি। এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা আগেই শিখেছি যে একটা বৃত্তচাপ নিয়ে ওই বৃত্তচাপটা আমরা আঁকবো। দেখো বৃত্তচাপ যখন আমরা অঙ্কন করব যেন কোনোভাবেই না নড়ে যায় বা না সরে যায়, এবং সেগুলি কিন্তু পেন্সিলের সাহায্যে অঙ্কন করব। আমি যেহেতু ক্লাসটি করাচ্ছি, ক্লাসটি রেকর্ডিং হচ্ছে, তাই পেন্সিল আঁকলে হয়তো তোমরা স্পষ্ট বুঝতে পারবে না, অস্পষ্ট লাগবে, তার জন্য এটা পেনে করতে হচ্ছে। তাহলে প্রথমেই নিয়ম হচ্ছে আমার 60 ডিগ্রির একটা, যেহেতু 90 ডিগ্রি আঁকতে গেলে আমার 120 এবং 60-এর মাঝে অর্থাৎ সমদ্বিখণ্ড করতে হয়, তাই আমরা 60 ডিগ্রি আঁকলাম, এবার আমরা 120 ডিগ্রি আঁকলাম। 60 ডিগ্রি থেকে বৃত্তচাপটা উপর দিকে টেনেই নিলাম, কারণ পরবর্তীতে আমার যে যখন সমদ্বিখণ্ড করব তখন 60 থেকে আমাকে বৃত্তচাপটা অঙ্কন করতেই হতো। তাহলে দেখো প্রথমে কি করলাম, প্রথমে যে কোনো একটা সরলরেখাংশ, এটা বলেছে এ বি, এ বি নিলাম এবং এ বিন্দুতে এখানে বলে দিয়েছি এ বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমেই একটা বৃত্তচাপ নেওয়ার পর ওই মাপেই একটা কাটলাম, 60 ডিগ্রি হলো। দ্বিতীয়বার কাটলাম, 120 ডিগ্রি হলো। দ্বিতীয়বার থেকে আবার কেটে নিলাম, তাহলে কত হলো, 90 ডিগ্রি হলো। তাহলে এই 90 ডিগ্রিটা আমরা কি করব, দেখো 90 ডিগ্রিটা আমরা এখানে এঁকে নেব। 90 ডিগ্রিটা আমরা আঁকলাম, নব্বই ডিগ্রি এঁকে নিলাম, ঠিক আছে। তাহলে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার এখান থেকে আমার কি কি আঁকতে বলেছে, এখান থেকে আমার আঁকতে বলেছে 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এর নাম দিই সি, তাহলে আমরা লিখবো কোণ বিএসি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমরা যদি এই প্রথম বৃত্তচাপ মানে আমরা কত জানি 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আঁকার পরে পরেই আমরা এই যে বৃত্তচাপটা ছেদ করেছে সেখানে আমরা যোগ করলাম, এর নাম দিলাম ডি। তাহলে এই কোণটা আমার হচ্ছে বি এ ডি সমান হচ্ছে 60 ডিগ্রি। এরপর আমরা 120 ডিগ্রির যে বৃত্তচাপটা আছে সেখান থেকে আমরা এই বিন্দুটাকে যোগ করব। দেখো এখানে আমরা যোগ করলাম, এর নাম দিলাম ই। তাহলে কোণ বি এ ই এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আঁকার পর এই তিনটে খুব সহজেই পেয়ে গেলাম। এরপর আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রিটা কার কার মাঝে, দেখো 90 এঁকেছি আর 60 এঁকেছি, 90 আর 60 তো 75, এই দুটোই তো আমার আঁকা আছে। দেখি তো এই দুটো থেকে আমার 75 ডিগ্রি হয় কিনা। তাহলে 60 আর 90 দুটোর মাঝে পার্থক্য কত, 30। 30 আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম। দেখো আগের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসটা দেখবে। এখানে দেখবে একটা চিত্রের মধ্যেই আমি সমস্ত যে কোণগুলি সবগুলি এঁকে রেখেছি, তাতে তোমাদের দেখবে বুঝতে খুবই সুবিধা হবে। তাই এটা বুঝে দেখো 75 ডিগ্রি, 75 ডিগ্রি মানে কার মাঝে, 60 আর 90। এই 60 আর 90 এই দুটো ডিফারেন্স কত, 30। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15। 60-এর সঙ্গে 15 যোগ করলে হয় 75। তাহলে আমরা এই
60 এবং 90, 60 এবং 90 দুটি থেকে বৃত্তচাপ অঙ্কন করি। 90 থেকে আবার একটা বৃত্তচাপ দেখো অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে, বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেটিকে আমরা দেখো সেটিকে আমরা জয়েন করলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে এফ। তাহলে আমরা লিখব বি এ এফ সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে যে চারটি কোণ আমাকে অঙ্কন করতে বলেছিল সেই চারটি কোণ কিন্তু আমরা 90 ডিগ্রি অঙ্কন করার পর চারটি কোণই অঙ্কন করে নিলাম। তাহলে প্রথম যে ধারণাটা আমার, যে কোণ আঁকতে গেলে আমার স্কেল আর কম্পাস এই দুটোরই প্রয়োজন। দেখো বলেছি স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে। তাহলে স্কেল, পেন্সিল, এখানে পেন ইউজ করছি, এবং কম্পাস, তিনটের সাহায্যে আমরা কোণগুলি অঙ্কন করলাম। এরপর 3 দাগের যে সমস্যা, এখানে আমার অঙ্কন চিহ্ন দিলেই হয়, আদার্স কিছু আমার লেখার এখানে প্রয়োজন নেই। 3টা দেখো বলছে, 3 সমস্যাতে বলছে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 5.5 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আঁকতে গেলে 60 ডিগ্রি এঁকে 30 ডিগ্রি করে, ঠিক আছে, সেখান থেকে অঙ্কন করতে পারি, আবার 90 ডিগ্রির সমদ্বিখণ্ডকও করতে পারি, দুইভাবেই আঁকা যায়। তাহলে প্রথমে আমরা 90 ডিগ্রিটা এঁকে নিই, সমদ্বিখণ্ডক করে দিই, তাহলে একবারেই হয়ে যাবে, অনেকবার কাটতে হবে না। ঠিক আছে, 3টা। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিই। দেখো যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। এরপর একটা বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করব। ওই বৃত্তচাপ নিয়ে যদি প্রথমবার কাটি তাহলে সব কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। দ্বিতীয়বার যদি কাটি তাহলে হবে 120 ডিগ্রি। 120 থেকে যদি সমদ্বিখণ্ডক করি, 60-এর সমদ্বিখণ্ডক এবং 120, তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে এই যে বিন্দুটা দাঁড়ালো, এখান থেকে আমরা এটাকে দেখো জয়েনও করে নিতে পারি, আবার এখানে বিন্দুটাও দিয়ে দিতে পারি, এটা জয়েনই করে নিই। 90 হলো। এবার 90 এবং 0 দুটোই থেকে আমি যদি সমদ্বিখণ্ডক করি, 90 এবং 0 দুটো থেকে সমদ্বিখণ্ডক, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এটা হবে এটা হয়ে গেল 45 ডিগ্রি। ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম, ধরে নাও এটা হচ্ছে এ বি একটি রেখা, এর নাম দিলাম সি। এর নাম একটা আমি দিতে পারি এক্স নাম দিয়েছি, ধরে নাও, আমার যদিও 90 ডিগ্রি প্রয়োজন নেই। আমি লিখবো কোণ বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমাকে 22.5 বলেছে, তাহলে 45-এর অর্ধেক, তাহলে 45-এর অর্ধেক, তাহলে 0 থেকে একটা বৃত্তচাপ আর 45 থেকে একটা বৃত্তচাপ, দুটি বৃত্তচাপ যেখানে পরস্পরকে ছেদ করেছে সেটার সঙ্গে আমরা এটাকে অঙ্কন করলাম, এর নাম হলো ডি। তাহলে কোণ বি এ ডি সমান হচ্ছে 22.1/2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো কোণ আমাকে অঙ্কন করতে বলেছিল, খুব সহজেই দুটো কোণ অঙ্কন করলাম। যখন আমরা সব কোণগুলি এক জায়গাতে করছিলাম, অর্থাৎ একদম 0 থেকে শুরু করে 15 ডিগ্রি, 5.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, তখন একত্রে আঁকা হয়েছিল। এবার আমার যেরকম প্রশ্ন দিয়েছে ঠিক সেরকমই আমরা অঙ্কন করছি। এরপর 4-একটা যদি দেখো, 4-এর বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি
135 ডিগ্রি, 150 ডিগ্রি এবং 15 ডিগ্রি, অর্থাৎ এইগুলোই একটু আগে আমি অঙ্কন করেছি। যদিও তোমাদের এগুলি আলাদা আলাদাভাবে অঙ্কন করছি, কারণ এগুলি অঙ্কন করার একটাই কারণ যে কোন কোন কোণগুলি আঁকতে হচ্ছে এই কোণগুলি আঁকার জন্য। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা 4-এর এ মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 4-এর এ প্রথমে যেটা অঙ্কন করব, 4-এর এ মানে হচ্ছে প্রথমে আঁকবো 30 ডিগ্রি। তাহলে আমাকে যে কোনো একটা সরলরেখা নিতে হচ্ছে। দেখো খুব সহজ, কিন্তু এগুলো অঙ্কন করা খুবই সহজ, যদি একবার বুঝে নাও তবে খুব সহজেই পারছো। তাহলে 30 ডিগ্রি আঁকার জন্য আমার কি আঁকতে হবে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আঁকতে গেলে প্রথমেই একটা বৃত্তচাপ, ঠিক ওই মাপ ধরেই আবার একটা বৃত্তচাপ। তাহলে 60 ডিগ্রি যেখানে ছেদ করলো মানে এটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ, আর আমার 0 ডিগ্রি থেকে আর একটা বৃত্তচাপ। তাহলে দুটো যেখানে পরস্পর ছেদ করেছে সেটাকে আমরা জয়েন করব। দুটো যেখানে ছেদ করেছে সেটার সঙ্গে মূল যে বিন্দুটা আছে, যে বিন্দুতে আমি কোণটা অঙ্কন করছি সেটাকে জয়েন করলাম, সেটা হলো 30 ডিগ্রি। নাম দিয়ে দিলাম ধরো এ বি সি। লিখবো অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর বলেছে 60 ডিগ্রি, তাহলে বি হচ্ছে 60 ডিগ্রি। একটা বৃত্তচাপ নিলাম, এটা তো আরো সহজ। একটা বৃত্তচাপ নিয়েছি, ওই মাপটা রেখেই একটা দুটো বৃত্তচাপ অঙ্কন করবো একই মাপ রেখে। এই একটা বৃত্তচাপ, ওই মাপটাই থাকবে, মাপের কোনো পরিবর্তন হবে না। বৃত্তচাপটা পরিবর্তন করতে কিন্তু 60 ডিগ্রি হবে না। এই দুটোকে আমরা, যেখানে পরস্পর বৃত্তচাপ দুটি ছেদ করলো, যেখানে পরস্পর বৃত্তচাপ দুটি ছেদ করেছে সেখানের সঙ্গে আমরা জয়েন করলাম। ঠিক আছে, এটার নাম আমরা দিলাম এ বি সি। এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। লিখব কোণ এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। এরপর হচ্ছে সি একটা, দেখো সি একটা কত বলেছে, সি যেটা বলেছে সেটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে যে কোনো একটা রেখা নিলাম, এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে যেহেতু 75 ডিগ্রি। তাহলে একটা বৃত্তচাপ নিলাম, দেখো বৃত্তচাপ নিলাম, ওই মাপেই আবার একটা বৃত্তচাপ, ঠিক ওখান থেকে শুরু করে আবার একটা বৃত্তচাপ, যেখানে 120 ডিগ্রি হয়েছে সেখান থেকে একটা বৃত্তচাপ। এরপর আমরা এই রেখাটা পরস্পর যেখানে ছেদ করলো মানে 90 ডিগ্রি রেখাটা, সেটা আমরা জয়েন করে নিলাম। 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, 90 আর 60, এখান থেকে বৃত্তচাপ অঙ্কন করাই আছে। আর 90 থেকে এটা, দেখুন 90 থেকে এটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে দুটো পরস্পর ছেদ করলো, এর ফলে আমরা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে একটা ডট নিয়ে নেবো, তাহলে যখন আমরা রেখাটি অঙ্কন করব তখন যেন সুবিধা হয়। ঠিক আছে, দেখো এটা আবার আমরা জয়েন করে নিলাম। তাহলে এর নাম দিলাম আমরা এই ক্ষেত্রে এ বি সি, এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 75 ডিগ্রি। এরপর হচ্ছে ডি। ডি একটা কত বলেছে, 105। ডি একটা বলেছে 105। তাহলে এখানেও যে কোনো একটা রেখা অঙ্কন করতে হবে। রেখা অঙ্কন করার পর 90 ডিগ্রিতে অঙ্কন করতেই হচ্ছে, যেহেতু 105, 120 ডিগ্রি অঙ্কন করতে হবে। এইটা যেন নড়ে না যায়, নড়ে গেলেই কিন্তু বৃত্তচাপ আলাদা মাপ হয়ে যাবে। এরপর 60 ডিগ্রিটা বৃত্তচাপটা নিতে হবে, কারণ 90 ডিগ্রিতে অঙ্কন করতে হচ্ছে। তাহলে 90 ডিগ্রি যখন অঙ্কন করছি 120 থেকে, না, তাহলে 90 ডিগ্রির যে রেখাটা, সেটা পরস্পর যেখানে বৃত্তচাপে যেখানে ছেদ করেছে সরাতে হবে। এইটা কিন্তু হয়, তাহলে এইটা যখন আমি দাগটা টানবো, এরপর আমাকে 90 ডিগ্রি থেকে, যেহেতু কত বলেছে 105, তাহলে 90 ডিগ্রি থেকে আর 120 ডিগ্রি থেকে এখানে একটা বৃত্তচাপ, আর
কি বৃত্ত 120 থেকে একটা বৃত্তচাপ, দুটো পরস্পরকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। এটা যখন ছেদ করলো সেটা একটা পরস্পর, এটা আবার আমরা এটা চয়ন করব। ঠিক আছে, এটার নাম হয়ে গেল আমার এ বি সি, টোটালটা হচ্ছে 105 ডিগ্রি। আমি লিখব অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 105 ডিগ্রি। এরপর হচ্ছে ই কত বলেছে 120 ডিগ্রি, তাহলে দুবার কেটে দেবো। দেখো এটা আরো সহজ, আবার যে কোনো একটা বাহু নিলাম। ঠিক আছে, যে কোনো বাহু নিয়ে বৃত্তচাপ তো একই মাপ করাই আছে। দেখো একটা বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপকে দুইবার কাটবো। একবার কাটলাম 60 ডিগ্রি, দ্বিতীয়বার কাটলাম 120 ডিগ্রি। তাহলে এটাকে আমরা জয়েন করে নিই। দেখো এটার নাম দিলাম আমরা এ বি সি, এটা হচ্ছে 120 ডিগ্রি। কি হয়ে গেল? এরপর হচ্ছে এফ কত বলেছে? এফ বলেছে 135 ডিগ্রি। ঠিক আছে, 150 আর 120 মাঝে। তাহলে এখানে আমি যে কোনো একটা রেখা নিলাম। ঠিক আছে, যে কোনো রেখা নিয়ে এই বিন্দু থেকে আঁকবো। 180 দরকার, একটু সরে আঁকবো তাহলে সুবিধা হবে। দেখো এই বৃত্তচাপটা নিলাম। ঠিক আছে, এই বৃত্তচাপটা নেওয়ার পর কোন বিন্দু থেকে নিয়েছি একবার দেখে নিই, কারণ ওই বিন্দুটা এখানে বিন্দুটাকে রাখি, তাহলে অসুবিধা হবে পরে। এরপর আমরা এখানে কত করলাম 60 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি। ঠিক আছে, আমার কত দরকার 135, তাহলে 120 আর 180, 120 আর 180 মাঝে আমরা সমাধিখণ্ডক করব, তাহলে হবে 150। এটা হলো এটা হলো 150। এর নাম আমরা একটু সরে গেল কিন্তু, সরি, এটা তো 150 হলো। এরপর আমার কি করতে হবে 150 আর 120 দুটোর সমাধিখণ্ড করতে হবে। এটা বৃত্তচাপটা টানাই আছে, এটার বৃত্তচাপটাও টেনে নিলাম। তাহলে এইটা আবার মূল বিন্দু যেটা আছে সেটার সঙ্গে যেটা পরস্পরকে ছেদ করছে সেটার অঙ্কন করলাম। এটার নাম দেব এ বি সি, টোটালটা হয়ে গেল 135 ডিগ্রি। তাহলে আমরা আবার লিখবো কোণ এ বি সি সমান 135 ডিগ্রি। 150 ডিগ্রি আমরা একটু আগেই শিখলাম, তবুও 150 ডিগ্রি আরেকবার, অর্থাৎ জিতে আমার 150 ডিগ্রি আঁকতে বলেছে। সেই ক্ষেত্রে আবার যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। ঠিক আছে, যে কোনো একটা বাহু নেওয়ার পর আমার যেহেতু 180 প্রয়োজন, আবার একটা জিনিস করব কি, মিডিলে একটা বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিলাম। ঠিক আছে, তাহলে ওই বিন্দুটা লিখে রাখবো কোন বিন্দুটা। ঠিক আছে, এরপর আমার এটা হলো এটা হলো 60, এটা হলো 100, এটা হলো 120। তাহলে 120 আর 180 দুটো থেকে আমি সমাধিখণ্ড করলাম, 120 এবং 180, তাহলে কত হয়ে গেল 150। তাহলে এই বিন্দুটার সঙ্গে যেখানে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করছে নাম দিলাম এ বি সি, এটা একটু বর্ধিত করে নেবেন। এটা হয়ে গেল 150 ডিগ্রি। প্রত্যেকটা একদম কিন্তু সহজ, খুব সহজেই কিন্তু প্রত্যেকটা করতে পারছি। যদি এরপরেও তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।
এরপর হচ্ছে এইচ। এইচ বলেছে 15 ডিগ্রি। 15 ডিগ্রি বের করার জন্য তাহলে আমাকে কি করতে হচ্ছে, 60 ডিগ্রি অঙ্কন করতে হচ্ছে। সমদ্বিখণ্ড করলাম, সমদ্বিখণ্ড করার পর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই বৃত্তচাপকে একই মাপ রেখে আবার একটা বৃত্তচাপ, এর ফলে কত ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির যে বৃত্তচাপ সেটা আমরা বর্ধিত করে নিলাম। তারপর বর্ধিতাংশ আবার 60 ডিগ্রি থেকে কাটলাম, তাহলে যেটা হলো সেটা হলো 30 ডিগ্রি। সেটা হয়ে গেল 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা যেখানে হবে আমরা 30 ডিগ্রির মাপটা দেখে নিই, যেখানে হচ্ছে সেখানে একটা দাগ নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ওখান থেকে দেখে 30 ডিগ্রির মাপটা দেখে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি। আর ওই মাপই যেহেতু আমি রেখে দিয়েছি, তাহলে আবার একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, 0 থেকে, তাহলে 0 থেকে একটা, 30 থেকে একটা, তাহলে 0 আর 30 মানে কত হচ্ছে, 30। 30কে 2 দিয়ে ভাগ করলে কত, 15। দেখো এখানে কত ডিগ্রি হলো, 15 ডিগ্রি আমার কিন্তু এই ক্ষেত্রেও হয়ে গেছে। তাহলে এইটা হয়ে গেল 15 ডিগ্রি। এই ক্ষেত্রেও যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে এখানে কোণ এ বি সি ছিল 150, এখানে ছিল কোণ এ বি সি সমান হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটি যে কোণ, এখানে দেখো 8টি কোণ আমরা অঙ্কন করলাম। প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে হচ্ছে এবং প্রত্যেকটির পদ্ধতি বিস্তারিত আলোচনা করছি, অর্থাৎ 2, 3 এবং 4 এই সমস্যাগুলির আলোচনা করলাম। এছাড়াও তোমরা দেখবে যে 5 এবং 6 দুটি সমস্যা এখানে বলে দিয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে কিউআর কোণ অঙ্কন করে যার মান 60। এবার কিউআর বাহুকে ওই বিন্দুর বিপরীত দিকে এস বিন্দুতে পর্যন্ত বাড়িয়ে দিই। পি কিউ এস কত ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে, চাঁদার সাহায্যে সমদ্বিখণ্ডিত করি এবং দেখো এখানে যেটা বলেছে পি কিউ আর একটা 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবার কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে, ঠিক আছে, আর এর বিপরীত দিকে এস পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে 60 ডিগ্রি হলে টোটালটা কত, 180। 180 হলে কত হবে, 120 ডিগ্রি। পি কিউ এস হবে 120 ডিগ্রি। মুখোমুখি এটা করছি, তোমাকে কেউ দেখাচ্ছি যদি অসুবিধা হয়। এরপর পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার ফলে ওটাও দেখবে 120 ডিগ্রি যেহেতু, ঠিক আছে, ওই কোণটা কি করব, সমদ্বিখণ্ডিত করবো। তাহলে সমদ্বিখণ্ডিত যখনই করব তখন ওই কোণটার মানও 60 ডিগ্রি করে হবে। এবার বলেছে যে পি কিউ এস এই কোণটার মান কত, পি কিউ এস এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। সেক্ষেত্রেও তোমরা যদি দেখো এস পি কিউ এস, পি কিউ এস এটা 120 ডিগ্রি হবে। এই যে পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা যাচাই করি। তাহলে সমদ্বিখণ্ডিত হলো কিনা যাচাই কিভাবে করবো, যদি 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি করে হয়ে যায় তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, ঠিক ওইভাবেই দেখো এই অঙ্কটাও দিয়েছে। তাহলে আমরা 5-এরটা করেই নিই। ঠিক আছে, দেখো 5-এরটা আমরা করব কিভাবে। 5, ঠিক আছে, প্রথমেই বলেছে একটা সরল রেখা। দেখো এই সরল রেখাটাকে বর্ধিত করবে, আমি আগেই বর্ধিত করে নিলাম। ঠিক আছে, নিয়ে এই বিন্দুটার নাম আমরা দিলাম কিউ আর। ঠিক আছে, কিউ আর, কিউ আর। ঠিক আছে, এই কিউ কে এস পর্যন্ত বর্ধিত করতে বলছে, আর এর বিপরীতে এস পর্যন্ত। এবার এখানে যে কোণটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নিই। দেখো এখানে 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, 60 ডিগ্রি একটা কোণ, এর ফলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, টোটালটা 180 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। এটার নাম কত বলেছে, পি, যে নাম বলে দিয়েছে পি। তাহলে পি কিউ এস, পি কিউ এস সমান আমরা লিখবো যে কোণ
পি কিউ আর সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ পি কিউ এস সমান হবে 120 ডিগ্রি। 180 ডিগ্রির থেকে 60 ডিগ্রি বাদ, তাহলে হলো 120 ডিগ্রি। এরপর এই পি কিউ এস এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম, বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই বৃত্তচাপ থেকে যে বৃত্তচাপ দুটি পরস্পরকে দুটি রেখাতে ছেদ করেছে, দুটি বৃত্তচাপ আবার অঙ্কন করব। দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। দুটো বৃত্তচাপ অঙ্কন করে পরস্পর যেখানে ছেদ করেছে সেখানের সঙ্গে শীর্ষবিন্দু যেটা সেটাকে যোগ করলাম। এর ফলে আমরা একটা নাম দিলাম, ধরুন এটা ও। তাহলে পি ও পি কিউ ও পি কিউ ও এবং এখানে হচ্ছে পি কিউ ও ইকুয়াল টু এস কিউ ও। এই দুটো চাঁদার সাহায্যে দেখবো সমদ্বিখণ্ডক হয়েছে কিনা। যেহেতু 120 ডিগ্রি, এবার এটা 60 ডিগ্রি করে হচ্ছে কিনা আমরা দেখে নেব। চাঁদার সাহায্যে যখন দেখছি, দেখো এটা কত, আমরা যখন বাঁ দিক থেকে দেখি তখন কত হচ্ছে, উপরেরটা 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি ঠিক এরকম হচ্ছে। দেখো 60 ডিগ্রি, এখানে হচ্ছে 120 ডিগ্রি। স্কেলটা ঠিকঠাকভাবে বসানো হয়নি, ঠিক আছে। 60 ডিগ্রি এবং 120, এই যে রেখাটা আছে রেখাটা ঠিকঠাকভাবে বসাতে হবে, ঠিক আছে। 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রিকে সমান দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটাই আমরা যাচাই করে দেখতে বলেছিলাম। তাহলে এটা সমদ্বিখণ্ডক হয়েছে, অর্থাৎ কোণ দুটি সমান। এরপর যেটা বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটা কোণ অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। এবার বিসি বাহুকে সি এর বিপরীতে ডি পর্যন্ত বাড়িয়ে দিই। এবিডি এর সমদ্বিখণ্ডক বিই আঁকি। বেশ, দাঁড়াও, পরপর আমি যেগুলো বলেছে সেগুলো করি। এটা হচ্ছে 6, ঠিক আছে। 6 যেটা বলেছে, প্রথমে একটা রেখা নিই, রেখাটা হচ্ছে বিসি। আর এরকম ভাবে আমি ধরে নিলাম এটা হচ্ছে বিসি, যেটা এটাকে বিপরীত দিকে বর্ধিত করতে হবে, আমি আগেই ধরে নিলাম, ঠিক আছে। বিসি, তাহলে বিসি বাহুকে সি পর্যন্ত, সি বিন্দুতে বিপরীতে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়াবো। এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ আঁকবো যেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথমে 60 ডিগ্রি আঁকলাম, সরি 60 ডিগ্রি প্রথমে অঙ্কন করব। 60 ডিগ্রি অঙ্কন করার পর 60 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম। এরপরে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে যেখানে ছেদ করলো সেখানের সঙ্গে আবার আমি দুটোর অর্ধেক করে নিলাম। তাহলে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সমদ্বিখণ্ডক মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করছে, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এরপর এটার নাম হচ্ছে এ, যেহেতু এ বিসি কথা বলেছে 30 ডিগ্রি। বিসি কে সি এর বিপরীতে ডি পর্যন্ত বাড়ালাম। তারপর যেটা প্রশ্ন বলা হয়েছে, বিসি কে সি পর্যন্ত ডি পর্যন্ত বাড়িয়ে দিয়ে এবার দেখো এখানে বলেছে কোন এ বি ডি এর সমদ্বিখণ্ডক বি, এ বি ডি, এ বি ডি এর সমদ্বিখণ্ডক। তাহলে এর সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করতে গেলে আবার সেই একটা বৃত্তচাপ, ওই বৃত্তচাপটাই হলো, যেহেতু একই মাপ আছে। এরপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমি দুটো বিন্দু থেকেই, যে দুটো রেখা থেকে বলেছে সেই দুটো রেখা থেকেই বৃত্তচাপ অঙ্কন করে দুটোকে শীর্ষবিন্দুর সঙ্গে জয়েন করব। দেখো জয়েন করলাম। এরপর এটার নাম বলেছে বিই, বেশ বিই। এবার কোন কোন দুটোর মান আমাকে বার করতে বলেছে, দেখো কোন মান বার করতে বলেছে, একটা হচ্ছে কোন ডি বিই, এই কোণটার মান বার করতে বলেছে। আর একটা কোণের মান বার করতে বলেছে, সেটা হচ্ছে কোন ই বি সি, ঠিক আছে। কোন ইবিসি আর কোন ডিবিই। তাহলে ডিবিই এর কোণ প্রথমে মানটা বার করে নিই। এটা দেখো 75 ডিগ্রি হওয়ার কথা, এটা হচ্ছে 75 ডিগ্রি হওয়ার কথা, যে হিসাবে কোণগুলি দেওয়া আছে। যে হিসাবে কোণগুলি দেওয়া আছে, এখানে বললাম 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হলে কত হবে, 150 ডিগ্রি। 150 অর্ধেক কত, 75 ডিগ্রি। আর হলো আমাদের
75 ডিগ্রি। এরপর আমরা কি বার করতে বলেছে, EBC মানে 75, আর এদিকে 30 মানে হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রি, দেখো 10 আর 100 মাঝে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আমি যদি ঠিকঠাক নিয়মে করি প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার মিলবে। তাহলে আমরা 2 3 4 5 6 এই 7 বসে দেখি 7-এর সবগুলি সমস্যার সমাধান করলাম। এই সমস্যাগুলি থেকে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা সমস্যা তৈরি হয় অবশ্যই আমাদেরকে জানাও, কারণ তোমাদের শিক্ষার জন্যই কিন্তু এই ক্লাসগুলি আমরা করাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো। যদি এগুলি শিখতে না পারো বা বুঝতে না পারো তাহলে আমাদের ক্লাস করাটাই বৃথা হবে। তাই প্রত্যেকটি জায়গা তোমরা বোঝো, না বোঝো অবশ্যই আমাদেরকে জানাও, এবং কোন জায়গাগুলো তোমাদের প্রয়োজন আছে, যে কোনো অধ্যায়ের কোন জায়গাগুলো তোমাদের প্রয়োজন আছে, কোনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলি আমাদেরকে জানালে আমরা অবশ্যই সেগুলি নিয়ে বিশেষভাবে ক্লাস করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো।